আসসালামু আলাইকুম, দিস ইজ মিসবাউদ্দিন। এই ভিডিওতে দেখাবো কিভাবে উইন্ডোজ সার্ভার 2019 এ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটি অর্থাৎ এডিডিএস রোলটি ইনস্টলেশন এবং একটি ডোমেইন কনফিগার করা দেখাবো। সো আমি এই সম্পূর্ণ প্রসেসটি করার জন্য ভার্চুয়াল মেশিন ইউজ করব। আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ভার্চুয়াল মেশিনটি ইউজ করতেছি। আপনারা চাইলে এখানে হাইপার ভি কিংবা ভার্চুয়াল বক্সটি ইউজ করতে পারেন। এখন আমি আমার ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ সার্ভার 2019 এ রয়েছি। এটি হচ্ছে আমার সার্ভার ড্যাশবোর্ড। এডিডিএস রোলটি ইনস্টল করার জন্য আমরা দুইটি ওয়ে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে গ্রাফিক্যাল মোড, আরেকটি হচ্ছে পাওয়ারশেল কমান্ডের মাধ্যমে। সো যদি আমরা গ্রাফিক্যালি করতে চাই সেক্ষেত্রে ড্যাশবোর্ড থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার অথবা ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। সার্ভার সিলেকশন, আমার সার্ভারটি এখানে সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমরা আবারও নেক্সটে ক্লিক করব। সো এখান থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস এই অপশনটিতে এখানে চেকমার্ক করে দিব। চেকমার্ক করার পরে অ্যাড ফিচারে ক্লিক করব। অ্যাড ফিচারে ক্লিক করার পরে এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলে এটি ইনস্টল শুরু হয়ে যাবে। সো আমি পাওয়ারশেল কমান্ডের মাধ্যমে দেখাচ্ছি। স্টার্ট মেনুতে ক্লিক করলাম। এখান থেকে পাওয়ারশেলটি ওপেন করে নিব। পাওয়ারশেলটি ওপেন করার পরে এখানে আমাদের একটি কমান্ড ইনপুট করতে হবে। সেই কমান্ডটি হচ্ছে ইনস্টল হাইপেন উইন্ডোজ ফিচার, এরপরে স্পেস এডি হাইপেন ডোমেইন হাইপেন সার্ভিসেস, এরপরে স্পেস আবারও হাইপেন দেন ইনক্লুড ম্যানেজমেন্ট টুলটা আমরা একসাথে লিখে দেব। ইনক্লুড, আমরা ট্যাব ইউজ করতে পারি। ট্যাব ইউজ করলে আমার সম্পূর্ণ লেখাটি চলে আসবে। ইনক্লুড ম্যানেজমেন্ট টুলস। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি 19/20/24। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এই ইনস্টলেশন প্রসেসটি সম্পূর্ণ হওয়ার জন্য। ইনস্টলেশন হতে থাক, আমরা এর মাঝে আমি লোকাল সার্ভারে এসে আমার সার্ভারের ডিটেলস একটু দেখে নিচ্ছি। কম্পিউটার নেম দেওয়া আছে, আমাদের সার্ভারের আইপি দেওয়া আছে 192.168.0.1। যেহেতু আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি সেহেতু আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালটা অফ রাখতে হবে। আমি অলরেডি অফ করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার এডিডিএস রোলটি কিন্তু ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে পাওয়ারশেলটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর যদি আমাদের সার্ভারটা একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি আমরা লেফট সাইডে প্যানেলে এডিডিএস রোলটি দেখাচ্ছে। এখন এই এডিডিএস রোলটি আমাদের কনফিগার করতে হবে। এই কনফিগার করার জন্য আমরা নোটিফিকেশন অর্থাৎ ফ্ল্যাগ আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি প্রমোট দিস সার্ভার টু অ্যাড ডোমেইন কন্ট্রোলার। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডেপ্লয়মেন্ট কনফিগারেশন, এইখান থেকে আমরা অ্যাড এ নিউ ফরেস্টে ক্লিক করব। অ্যাড এ নিউ ফরেস্টে ক্লিক করার পরে ডোমেইন নেম, রুট ডোমেইন নেম, এখানে আমরা যে কোনো একটা নেম লিখে দেব। সাপোজ আমি bangladesh.com দিচ্ছি।
bangladesh.com দিয়ে দিয়েছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, আমরা একটা কমপ্লেক্সিটি পাসওয়ার্ড দিয়ে দিব, যেখানে আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার এন্ড আদার্স সিম্বল থাকবে। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ডিএনএস কনফিগারেশনের একটা পপ আপ চলে এসেছে। সিম্পলি আমরা এখানে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের নেট বায়োস ডোমেইন নেমটি এখানে শো করবে। দেখতে পাচ্ছেন নেট বায়োস ডোমেইন নেম আমাদের বাংলাদেশটা শো করছে। এখন আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এডিশনাল অপশন, এখান থেকে আমাদের পাথটা দেখাবে, অর্থাৎ আমাদের যে ডাটাবেস লগ ফাইলগুলো থাকবে এগুলো আমার সি ড্রাইভের উইন্ডোজ স্ল্যাশ এনটিডিএস এই ফোল্ডারগুলোতে ফাইলগুলো জেনারেট হবে। এখান থেকে আমি আবারও নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে রিভিউ অপশন, অর্থাৎ আমার টোটাল প্রসেসটি রিভিউ দেখাচ্ছে। আমার ডোমেন নেম, লগ ফাইলের যে ফোল্ডার সবগুলো আবার রিভিউ দেখাচ্ছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের ডোমেইনটি কনফিগারেশন হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দিস সার্ভার ওয়াজ সাকসেসফুলি কনফিগার্ড অ্যাজ এ ডোমেইন কন্ট্রোলার, ইউ আর অ্যাবাউট টু বি সাইন আউট। অর্থাৎ আমার সার্ভারটি একবার রেস্টার্ট নেবে। রেস্টার্ট নেওয়ার পরে আমার ডোমেইন যে ডোমেইন বাংলাদেশ ডট কম নামে যে ডোমেইনটি দিয়েছি সেটি সাকসেসফুলি আমাদের সার্ভারে অ্যাড হয়ে যাবে। আমরা এটি রিস্টার্ট নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন সার্ভারটি সাকসেসফুলি রিস্টার্ট নিয়ে নিয়েছে। আমরা সার্ভারটি সাইন ইন করব। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ স্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমি যে বাংলাদেশ ডট কম নামের ডোমেইনটি দিয়েছি এটি সাকসেসফুলি এখানে কনফিগার হয়ে গেছে। তো এখানে আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে আমি আমার সার্ভারটি লগ ইন করে নিচ্ছি। আমরা সার্ভারের ড্যাশবোর্ডে রয়েছি। এখান থেকে যদি আমি লোকাল সার্ভারে চলে যাই, দেখতে পাচ্ছেন ওয়ার্ক গ্রুপ যেটা আগে ওয়ার্ক গ্রুপ ছিল সেটি এখন ডোমেইন নামে রূপান্তরিত হয়ে গিয়েছে, এবং সাথে সাথে আমি যে বাংলাদেশ ডট কম নামের ডোমেইনটি এখানে কনফিগার করেছি সেটি এখানে শো করতেছে। সো দেখতেই পেলেন খুব ইজিলি আমি সার্ভারে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস রোলটি ইনস্টল করার সাথে সাথে একটি ডোমেইন আমাদের সার্ভারে কনফিগার করে ফেললাম।